নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল চা রুটি নিয়ে। তো যা গরম পড়েছে আজকে, তো এত গরমে মনে হচ্ছে 40-45 ডিগ্রি মনে হয় আজকে হয়ে যাবে তাপমাত্রা। তো যাই হোক, চলেন শুরু করি আজকের ভিডিওটা। তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিটা বেলে নিচ্ছি, কারণ সকাল সকাল গরম গরম ফুলকো ফুলকো রুটি হবে। এটা দিয়েই আজকে সকালের দিনটা শুরু, তারপরে তো যুদ্ধের কাজ আছেই। তো যাই হোক, সকালবেলা বর চলে যাবে দোকানে, তো চা রুটি খেয়ে, তো এই জন্য সকাল সকাল চা রুটিটা আগে করে নিলাম, তারপরে ঘরটার গোছাতে যাবো। দেখছো ঘরটা গুছিয়ে ফেলেছি। এই ঘরটা কিন্তু এরকম ছিল না, দাঁড়াও সব কিছু মুছে টুছে নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ঘরের অবস্থাটা কীরকম ছিল। এই ঘরটা গোছাতেই আমার 1 ঘন্টা মতো সময় চলে যায়, প্রতিদিনের কাজ। যারা আমার মতো হাউস ওয়াইফ তারা নিশ্চয়ই জানে যে কতটা পরিশ্রম হয়। সবাই তো ভাবে যে ভিডিওতে দেখায় কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু খালি ভিডিও করে। কিন্তু এই ভিডিওটা করতে যে কতটা পরিশ্রম হয় সেটা মানে কি বলবো। যাই হোক, এই 2 মিনিটের ভিডিওতে আমি এইসব বলে শেষ করতে চাই না। তো যাই হোক, এই যে আমার ঘরটার গোছানো হয়ে গেছে, এখন খাটটা মুছে নিয়েছে। আর এই যে দেখো ঘরের অবস্থাটা আগে কী ছিল, তো এখন তো যথারীতি গুছিয়ে নিচ্ছি, আর গোছানোর পরে তো এতটা সুন্দর লাগছে দেখতে। আর এদিকে এখন মেয়ে টিউশন যাবে। আর দেখো সকাল থেকে কী পরিমাণ রৌদ্র উঠে যায়, এতটা গরম। 40-45-44 কী বলে, 50-60 মনে হয় 100 হয়ে গেছে। এত গরম, এই গরমে যে কী করে বেঁচে থাকবো এবার জানি না। প্রথমেই এত গরম পড়ে গেছে, আর পরে যে কী রৌদ্র, এত রৌদ্রের মধ্যে। তো মেয়ে তো টিউশন চলে গেছে, তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। স্নান টান পূজা টুজা সব হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দিয়েছি। তো যেহেতু এত গরম, তাই আজকে রান্না করব সিম্পল একদম মসুরের ডাল। আর এদিকে আমি একটু লাউ ঘন্ট করব, তাই জন্য লাউটা কেটে নিচ্ছি, আর একটা ভাজা করব। তো চলো কথা বলতে বলতে আমি লাউটা কেটে নিই। আর এদিকে তো আমি লাউ কাটছিলাম, সবজি কাটছিলাম, আর এদিকে আমার ছেলের অত্যাচার দেখে তো মাথা খারাপ হয়ে যাবে। কেন যে স্কুলটা বন্ধ থাকে আমি সত্যি বুঝে পাই না। এই স্কুল বন্ধ হলেই মানে অত্যাচারের শেষ থাকে না। এই যে ছেলেটা অত্যাচার করে বেড়াচ্ছে, একটু অত্যাচারের নমুনাটা আপনাদেরকে দেখাই। আজকে আমার আটা চালনিটাকেও শেষ করে ফেলবে, কিসের ছাতার মাথা বেলুনের মধ্যে জল ভরে, ও বলে এটা দিয়ে ঝর্ণা করে। দেখেন তো এই বেলুনের জলের ওয়েট কি সহ্য করতে পারে? আজকে আমার আটা চালনিটা শেষ হবেই হবে। কিন্তু কথা শুনলে তো এই দেখেন কি শুরু করেছে, কি সব খেলা কোথা থেকে শিখে আসে, কি খেলে না খেলে। মানে স্কুলটা না থাকলে যে অত্যাচার, আমি সত্যি পাগল হয়ে যাই এই ছেলে নিয়ে। কার বাড়িতে যে এরকম দুর্ধর্ষ ছেলে আছে আমি সত্যিই জানি না। মানে কি বলবো, এত অত্যাচার কেউ করতে পারে? মানে আমার ছেলেকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তো যতক্ষণ মানে এই বেলুনটা না ফাটবে, ও মানে আর কি এটা করেই যাবে, আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, বেলুনটা ও ফাটাতে পারছে না, আমি একটু বকাবকি করছিলাম, সেটার জন্য আমার বকাবকি শুনেও বেলুন টেলুন ফেলে রেখে ছিটে দৌড় দিয়েছে। তো যাই হোক, এদিকে আমার এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম ডাল, লাউ ঘন্ট এসব করবো, তারপর ভাবলাম না, মাছটা কেটে ধুয়ে রেখে দেবো, থাক মাছটা কয়েক পিস ভাজা করে নিই। তো কয়েক পিস মাছ ভাজাও করে নিলাম সঙ্গে। আর এদিকে মাছ ভাজার পরপরই আমি লাউটাও বসিয়ে দিলাম। তো এদিকে রান্না করতে করতে মেয়েও চলে এসেছে, তো মেয়েকে একটু খেতে দিয়ে দিলাম। আর এদিকে যা রৌদ্র উঠেছে, তাই একটু মশলাপাতিগুলো বের করে একটু রোদ্রে দিয়ে দিলাম। এইগুলো না ঘরে থাকতে থাকতে একটা ড্যাম ড্যাম ভাব হয়ে যায়, এই জন্য একটু রোদ্রে দিলাম, যে তাহলে ভালো থাকবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। চলে আসবো নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।